এই যে দেখেন, শুরু হয়ে গেছে না? কত টাকা? বাংলাদেশ থেকে আর্মেনিয়া ই ভিসা 6,50,000 টাকা। এবং আপনাকে দিতেছে কি এয়ার টিকিট, আর হইতেছে হোটেলে 8-10 দিন থাকার মতো একটা ব্যবস্থা। দ্যাটস ইট। কত নিতেছে? 6,50,000 টাকা। কিছু বলার আগে কি করবেন, এই করেন, ভিডিওটা পোস্ট করেন, পোস্ট করে চলে যান এই পেজে, জিআইপি না যান, প্রত্যেকটা কমেন্টে ওর গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন। আর এই পেজ বা এই এজেন্সি যেই বাস্টার্ডের, আমি তার উদ্দেশ্য বলতে চাই, নিশ্চয়ই জন্মের পর তুই তোর বাপ খুঁজা পাস নাই, তোর বাপকে তুই হন্যি হয়ে খুঁজছিস, এরপরে বাপ পাস নাই, এরপরে বয়স হওয়ার পরে তুই নিজেকে আবিষ্কার করছিস যে তুই পিতৃ পরিচয়হীন, তুই তার সাথে একটা বাস্টার্ড। বাস্টার্ড কেন বললাম? কজ এটা কোনো সুস্থ মানুষের কাজ না যে 6,50,000 টাকা মার্কেটিং করে আর্মেনিয়াতে এই ভিসার জন্য। আর্মেনিয়াতে এই ভিসার খরচ কত টাকা আপনারা কি জানেন? কত টাকা খরচ হইতে পারে ম্যাক্সিমাম? মানে যদি ট্রাভেল এজেন্ট তো বেশি টাকা নিবে, স্বাভাবিক, তার একটা সার্ভিস চার্জ আছে। আমি শুধু খরচের কথা বলতেছি, ম্যাক্স 1.5 লাখ টাকা ম্যাক্স। কীভাবে 1.5 লাখ টাকা? ইনভাইটেশনের বাবদ আপনার হয়তো 200-300 ডলার খরচ হইতে পারে, যদি ইনভাইটেশনটা অ্যাপ্রুভ হবে ওইটা তো পরের বিষয়, আমি রাখলাম। হওয়া না হওয়ার প্রশ্নতেই গেলাম না, আমি জাস্ট কস্টের কথা বলতেছি। 200-300 কত ডলার, এটা কত হয় বাংলাদেশি? 50,000 টাকাই ধরলাম। এরপরে ইন্স্যুরেন্স আপনি বাংলাদেশি 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা ইন্স্যুরেন্স করতে পারতেছেন। আর ইন্স্যুরেন্স কারো লাগলে আমার নক করেন, 1,000 টাকা আমি আপনার করে দিতেছি, কি এটা ইন্স্যুরেন্স করে দিতেছি। গেল। আর কি লাগতেছে আপনার ইম্পর্টেন্ট? পাসপোর্ট, ছবি, এগুলো তো আছে। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনারই ডেফিনেটলি থাকতেছে। তো আর এয়ার টিকিট, আসা যাওয়ার এয়ার টিকিট ধরেন আপনি 90,000, 1 লাখ, তো কত? 1.5 লাখ। তো 1.5 লাখ হোটেল বুকিং কিন্তু আপনি ফ্রিতেই দিতে পারেন। নিতেছে কত? নাইলে আমি তার খরচ বাবদ, তার হোটেল বুকিং বাবদ আমি আর ধরলাম 50,000 টাকা, সে পেইড হোটেল বুকিং 2 লাখ। সার্ভিস চার্জ, এখানে কী সার্ভিস চার্জ আছে? কী সার্ভিস দিতেছে যে চার্জটা আছে? আপনার কাগজপত্রগুলো হ্যান্ডেল করতেছে। ভাবলাম 1 লাখই নিল, কত গেল? 3 লাখ, তাই তো? কত লিখছে? 6.5 লাখ। 6.5 লাখ কি ওর দিলাম না, গালি গালি আমি না দিই, কিন্তু আপনারা পজ করেন ভিডিওটা, ওর পেজে যান, ওর প্রত্যেকটা কমেন্টে পারলে ফোন কইরা কইরা গালি দেন, ওর তুইলা গালি দেন। এইসব বাঙালের বাচ্চা, আমি জানি না এরা কবে ভালো হবে, আর এই এজেন্সি কার আমি জানি না। মানে বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। এই ভিসাটা নতুন চালু হয়েছে, তো বাঙালি তো বুঝতেছে না এই ভিসা কি। এই ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আপনি খালি এখানে ঢুকবেন, বাইরে হবেন, 2 দিন ঘুরবেন। এইটা 6.5 লাখ টাকা ঘুরতে যাইব বাঙালি? এটা কি আমেরিকা? এটা কি কানাডা? কি এটা ইটালি? কি বলবো, বাকরুদ্ধ হয়ে যায় এগুলো দেখা, বাকরুদ্ধ। কয়দিন বাস্টার্ডের বাচ্চা, এই ভিসা তো জীবনে নামও শুনোস নাই। এ তোমার আব্বু ভিডিও দিছিল কবে? 17 তারিখে। এর আগে ওপেন চ্যালেঞ্জ, কোন বাংলাদেশি আছে এই দুনিয়ায় যে জানতো যে আর্মেনিয়াতে ভিসা হবে? কমেন্টে লিখে দাও যে আমি জানতাম। হয়তো আমি পোস্ট করি নাই, আমার ফেসবুক নাই, বাট আমি জানতাম। লিখে দাও দেখি তুমি জানতা। ই ভিসার অস্তিত্ব সম্পর্কে কেউ জানতো না, আমি প্রথম পোস্ট করছি। আমার কোনো মানে আছে কিছু একটা বিষয়, আমার কাছে কোনো কিছু প্ল্যান হইলে নথিপত্র বাইরে হওয়ার সাথে সাথে আমি পাই। যখন আমি পোস্ট দিছিলাম এটা নিয়েও মানুষ, কেউ কেউ বলছে না এই ভিসা হবে না, হ্যান ত্যান, বাট আলটিমেটলি প্রমাণ তো পাওয়া গেছে নাকি। তো আমার মনে হয় আমার ভিডিও দেখার পরে সে কয়দিন আর ঘুমায় নাই, প্রতি রাতে খালি চেক করতো, অক্লান্ত পরিশ্রম করছে। এরপরে যেই পাইছে শুরু করে দিছে। বাঙালের, হায় রে বাঙালের বাচ্চা, তোরা তোরা ভালো হবি না। বাংলাদেশের দালাল, নিম্ন শ্রেণীর দালাল যারা, দালাল শব্দ আমি অপমান করতেছি না, ভালো দালাল থাকতেও পারে। তো এরা যেদিন ভালো হবে আমার মনে হয় সেই দিনই কিয়ামত, সেই দিন এই দুনিয়ার শেষ দিন। এরপরে আর সূর্য উঠবে না, যেদিন দালালরা এরা ভালো হবে। তো এদের গোষ্ঠী উদ্ধার করেন, যান এদের পেজ ঘোরেন এবং এদের মার্কেটিং করেন। এরা মার্কেটিংয়ের পিছনে অনেক টাকা খরচ করছে না, আপনারা একটু ফ্রিতে এদের মার্কেটিং করেন, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, যেইখানে পান। ভাই ব্রাদার পারলে টাকা খরচ কইরা, প্রিন্ট কইরা
দেয়ালে দেয়ালে টাঙাই দেন, পুরা জাতিটারে বাঁচান এদের কাছ থেকে, গলা কাটতেছে।